এই ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে এই কোর্স অপশনটি পাবেন, এই কোর্স অপশনটি কিভাবে অ্যাড করবেন, A to Z সমস্ত বিষয়। তার আগে দেখাই আমার সমস্ত চ্যানেলে ইউটিউব কোর্স এই অপশনটি দিয়ে দিয়েছে। এটা কিভাবে চেক করব? আপনারা যদি নোটিফিকেশন চেক করেন এখানে দেখেন বুঝতে পারবেন অ্যাক্সেস ইউটিউব অন কোর্স এই অপশনটি দিয়ে দিয়েছে। এটার ভিতর প্রবেশ করলে দেখতে পারবেন ইউটিউব কোর্সে অ্যাড হওয়ার জন্য করে আপনাকে কি কি কন্ডিশন মানতে হবে, কোন ধরনের গাইডলাইন আপনাকে ফলো করতে হবে, এগুলো আমি পরে আলোচনা করব। যদি আপনাদের ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে কোর্স অপশন না আসে কিভাবে নিয়ে আসতে হয় এটাও আমি দেখাবো। সর্বপ্রথম দেখাই কোর্স অপশনটি আপনি কোথায় পাবেন। আপনি যদি আপনার ইউটিউব ড্যাশবোর্ডের ভিতর প্রবেশ করেন, এরপর আসতে হবে কন্টেন্ট অপশনে, এরপর দেখবেন ভিডিও, পোস্ট, প্লেলিস্ট এরকম অপশন থাকবে। এখানেই খুঁজে পাবেন কোর্স অপশন। আপনি যদি কোনো প্লেলিস্ট কোর্সে অ্যাড করেন অথবা কোর্স অপশন চালু করেন তাহলে এই অপশনটি পেয়ে যাবেন। আমার এই ইউটিউব চ্যানেলে কোর্স অপশন অ্যাড করা আছে, এর জন্য করে এটা শো করতেছে। চলুন দেখা যাক এই কোর্স অপশনটি কিভাবে অ্যাক্সেস করতে হবে। সর্বপ্রথম ইউটিউবের ভিতর প্রবেশ করবেন। আপনি যদি এই ক্রিয়েট অপশনে ক্লিক করেন তাহলে এখানে কোর্স অপশনটি পাবেন না। এই কোর্স অপশনটি পাওয়ার জন্য করে আপনাকে অন্য একটি মাধ্যমে অ্যাক্সেস করতে হবে। সর্বপ্রথম আপনি ইউটিউব স্টুডিওতে আসবেন। ইউটিউব স্টুডিওতে আসার জন্য করে আপনার লোগোতে ক্লিক করবেন, এরপর ইউটিউব স্টুডিও। এরপর আপনি ড্যাশবোর্ডে থাকা অবস্থায় অথবা কন্টেন্ট যে কোনো অপশনে থাকা অবস্থায় এবার যদি ক্রিয়েটে ক্লিক করেন তাহলে এখানে দেখেন লেখা আছে নিউ কোর্সেস, এখানে ক্লিক করবেন। দেখেন লেখা আসলো ক্রিয়েট এ নিউ কোর্স। কোর্সে কয়েকটা বিষয় অবশ্যই ফিল আপ করতে হবে। সর্বপ্রথম কোর্সের টাইটেলটা দিয়ে নেবেন, এরপর ডিসক্রিপশন দিবেন। ভিজিবিলিটি অবশ্যই পাবলিক রাখবেন, ল্যাঙ্গুয়েজ দিলেও হবে না দিলেও হবে। এরপর মিনিমাম 3টা ভিডিও অ্যাড করবেন। আপনি চাইলে 2টাও অ্যাড করতে পারেন, বাট ইউটিউবের রিকমেন্ডেশন কোর্স অপশনে অ্যাটলিস্ট 3টা ভিডিও রাখতে হবে। আমি একটা কোর্স সেকশন তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি কোর্সের টাইটেল দিলাম কমপ্লিট ইউটিউব কোর্স। টাইটেলটাই ডেসক্রিপশনে আমি পেস্ট করে দিচ্ছি। এরপর ভিডিওটা অ্যাড করব। অ্যাড ভিডিওতে ক্লিক করতেছি। আমি আমার কোর্সে যে ভিডিওগুলো ইনক্লুড করব সেগুলো টিক মার্ক দিয়ে দিচ্ছি। আমি দেখেন এখানে ভিডিওতে টিক মার্ক দিচ্ছি আর ডান পাশে ভিডিওগুলো অ্যাড হচ্ছে। আমি 4টা ভিডিও রাখলাম, এরপর ডান অপশনে ক্লিক করতেছি। এবার যদি আমি ক্রিয়েটে ক্লিক করি নতুন একটা কোর্স অ্যাড হবে, যে কোর্সের নাম থাকবে কমপ্লিট ইউটিউব কোর্স। বর্তমানে এখানে দেখেন কোর্সেসের ভিতরে আসলে আপনি পাবেন একটা কোর্স কমপ্লিট গিটহাব SSH কি। আমি যদি রিলোড দিই একটা দেখা যাচ্ছে, রিলোডটা হচ্ছে, দেখেন একটাই দেখতে পারবেন। এবার তাহলে আমি নতুন কোর্সটা অ্যাড করতেছি, কোর্স প্লেলিস্ট ক্রিয়েটেড। এবার যদি আমি চেক করি, রিলোড দিচ্ছি, তাহলে দেখেন নতুন একটা কোর্স অ্যাড হইলো, যে কোর্সের নাম কমপ্লিট ইউটিউব কোর্স। এইভাবে আপনি খুব সহজে নতুন কোর্স অ্যাড করতে পারেন। আর আপনি যদি চান আপনার প্লেলিস্ট তৈরি করা আছে সেই প্লেলিস্টটাকে কোর্সে কনভার্ট করবেন, সেটাও করতে পারবেন। দেখেন প্লেলিস্ট অপশনে এটা কোর্স লেখা আছে, এটা কোর্স লেখা আছে। যেগুলো কোর্স সেগুলো কোর্স লেখা থাকবে, আর যেগুলো প্লেলিস্ট আকারে আছে সেগুলো প্লেলিস্ট আকারেই শো করবে। আমি রোটা বেশি করে দিচ্ছি যাতে আমার পরবর্তী প্লেলিস্টগুলো এখানে শো করে। এখানে দেখেন লেখা আছে টিন সার্টিফিকেট অ্যান্ড ই রিটার্ন। এই প্লেলিস্টটাকে আমি কোর্সে কনভার্ট করতে চাচ্ছি। এর জন্য করে এই প্লেলিস্টের ভিতর প্রবেশ করব। এখানে দেখেন সেভের ডান পাশে 3টা ডট অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে এবার দেখতে পারবেন সেট অ্যাজ কোর্স, এখানে ক্লিক করলে প্লেলিস্টটা কোর্সে কনভার্ট হবে। আমি কনভার্ট করতেছি। কোর্সের নাম কি থাকবে এইটাই থাকবে, আমি ডান করে দিচ্ছি। সাকসেসফুলি সেট অ্যাজ কোর্স, কোর্সটা অ্যাড হইল। আমি যদি চেক করি, চেক করার জন্য করে ইউটিউব স্টুডিওতে আসার পর কন্টেন্ট সেকশনে ক্লিক করবেন, এরপর এই কোর্স অপশনে চেক করবেন। এখানে দেখেন অ্যাড হইল 3 নাম্বার কোর্স। এইভাবে খুব সহজে আপনি চাইলে আপনার প্লেলিস্টটাকেও কোর্সে কনভার্ট করতে পারেন। আপনি চাইলে কোর্সটাকে আবার প্লেলিস্ট আকারেও কনভার্ট করতে পারেন। এই সেভের ডান পাশে ক্লিক করবেন, সেট অ্যাজ প্লেলিস্টে ক্লিক করলে আবার প্লেলিস্ট আকারে কনভার্ট হবে। আমি ক্লিক করে দেখাচ্ছি, ইয়েস। এবার যদি আমি চেক করি,
চেক করার জন্য করে আমি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতেছি। কন্টেন্ট অপশনে আসব, কোর্সের ভিতর প্রবেশ করতেছি। এখানে দেখেন আবার 3টার থেকে 2টা হইল। এইভাবে খুব সহজে আপনি প্লেলিস্টকে কোর্সে ট্রান্সফার করতে পারবেন অথবা কোর্স থেকে আবার প্লেলিস্টে কনভার্ট করতে পারবেন। আর কোর্সে ভিডিও অ্যাড করার জন্য করে কোর্সের ভিতর প্রবেশ করবেন। এখানে বাম পাশে লেখা দেখবেন ভিডিও, এবার ডান পাশে দেখেন লেখা আছে অ্যাড ভিডিও। এখান থেকে আপনি ভিডিও অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য করে চুজ এক্সিস্টিং ভিডিওতে ক্লিক করবেন, এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিবেন। এবার দেখাবো কোর্স মেনটেন করার জন্য করে আপনাকে কি কি নিয়মকানুন মানতে হবে। আমি নোটিফিকেশন অপশনে ক্লিক করতেছি। এই নোটিফিকেশনের ভিতর প্রবেশ করব অ্যাক্সেস কোর্স অন ইউটিউব। এইখানে দেখেন কোর্স রিকোয়ারমেন্ট কি কি লেখা আছে, এইগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি। আমার কোর্সগুলো যারা দেখবে তারা কিন্তু অবশ্যই টেক ভিউয়ার, আর এই কোর্স থেকে কি কি শিখতে পারবে সেটা আমাকে কিন্তু হাইলাইট করতে হবে। এখানে ইউটিউব নিজেই বলতেছে, আমি নিজেকে নিজে কোশ্চেন করি এই কোর্সটি কেন আমি তৈরি করতে চাচ্ছি। আর এখানে দেখেন অ্যাটলিস্ট 3টা ভিডিও কোর্সে থাকতে হবে। আর এই ইউটিউব কোর্স অপশনটি কে কে পাবেন, এখানে দেখেন ইউটিউব নিজে বলে দিয়েছে লিমিটেড কিছু ক্রিয়েটররা এই কোর্স অপশনটি পাবে। তাই আপনারা যদি এখনো কোর্স অপশনটি না পেয়ে থাকেন, চিন্তা করার কোনো কারণ নাই। আস্তে আস্তে ইউটিউব সবাইকে এই অপশনটি অ্যাক্সেস দিয়ে দিবে। আজকের ভিডিওটা এখানে রাখতেছি। যদি আপনাদের কোর্স সম্পর্কিত আরও কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।